তো হরে কৃষ্ণ, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম। তা আপনারা স্বীকৃতিমান, কারণ শাস্ত্রে বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তো আমাদের মহাপুরু আমল বলছিলেন যে শাস্ত্রে বর্ণনা করা আছে যে সাধুসঙ্গটা এমনভাবে হওয়া উচিত যেন আমরা সবাই মিলে একসাথে যেন আমরা হরিভজন করতে পারি। তা আমরা গতকালকে আমাদের ভক্তি বইব একটা ক্লাস হয়েছিল, সেখানে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। সেখানে আমাদের সহযোগিতার মনোভাব থাকা উচিত। সহযোগিতার মনোভাব, তো সহযোগিতার মনোভাবটা কি না? সহযোগিতার মনোভাব হচ্ছে যেন আরেকজন যেন কীভাবে কৃষ্ণ ভক্তিতে অগ্রগতি হতে পারে, তার জন্য আমরা তাকে সহযোগিতা করা। যদি সহযোগিতার মনোভাব না থাকে আমাদের মধ্যে, তাহলে আমরা কি করব? আমরা আমাদের যে অস্তিত্ব বা আমরা সেটা আমরা হারাই ফেলবো। আমরা বুঝতে পারবো না যে আমরা আসলে এই জগতে কী করব, কেন আসছি। তাই আমি দেখলাম কিছুক্ষণ আগে পাঠ করলো যে কৃষ্ণের পিছনে যদি কৃষ্ণের সেবা যদি আমরা সেবা করি, তাহলে মায়া আমাদের গ্রাস করতে পারবে না। মায়া আমাদের গ্রাস করতে পারবে না। তো মায়া মানে কি? মায়া কথার অর্থ তা নয়। মায়াটা হচ্ছে এমন একটা জিনিস, আমি সবসময় কী করবে, আমি মায়ার পিছনে ধাবিত হচ্ছি। মায়া কৃষ্ণ ভজন ব্যতীত যা কিছু সব কিছু মায়া। আমরা কৃষ্ণ ভজনা বাদ দিয়ে আমরা যদি আমাদের যা কর্ম করি সব কিছু মায়ার সংসার। তো এই মায়ার সংসার বলতে কীরকম? মায়ার সংসার কীরকম? আমি যদি টাকা আয় করি, সে টাকাটা যদি আমি কৃষ্ণের সেবা না লাগাই, ভগবানের সেবা না লাগাই, তাহলে আমরা মায়ার জগতে আমরা হাবুডুবু খাবো। তা আমাদের উচিত সেই অর্থটা যদি আমরা ভগবানের সেবা লাগাই, তাহলে আমরা মায়ার জগৎ থাকতেছি না। মায়া এবং ভক্তির মধ্যে পার্থক্য হচ্ছে এইটুকুই পার্থক্য, যে মায়া মানে কি? মায়া মানে অর্থাৎ হচ্ছে যা নয়। আমরা কৃষ্ণ ভজনে বাদ দিয়ে আমরা যদি সংসারের মোহে আবদ্ধ হয়ে যাই, তো আমাদের শাস্ত্রে বলছে সংসার বিষয় নলে দিবানিশি হিয়া জলে তরিবারে না দেখে উপায়। সংসার হচ্ছে এক ধরনের অরণ্য, সেখানে কোনো সুখ নেই। অরণ্য মানে বাগান, তো সেখানে কোনো সুখ নেই। সেখানে আছে দাবানল। যেমন আমরা দেখতে পাই এখন পাশ্চাত্য দেশগুলোতে, কিছু কিছু রাষ্ট্রে, আমরা আমেরিকা দেখতে পাই, সেখানে দাবানল সৃষ্টি হয়ে গেছে অলরেডি। দাবানল থামানোর জন্য কত হেলিকপ্টার দিচ্ছে, কত অনেক কিছু দিচ্ছে, কিন্তু সেখানে দাবানল থামানো যাচ্ছে না। দাবানলটা এমন একটা জিনিস, সেটা হঠাৎ করে আগুন লেগে যায়। তো সংসারে সবাই সুখে থাকতে চায়, তো প্রকৃত সুখ কীভাবে আসবে তারা জানে না। তো সংসারে দেখা গেছে আমরা থাকতে চাইলেও সেখানে আমাদের বিভিন্ন রকম সংসারের মধ্যে ঝগড়া বিবাদ, তারপরে বিশেষ করে আমাদের অনেক অসুস্থতা থেকে শুরু করে সব কিছু আমাদের কর্মফল ভোগ করতে হয়। এইসব কর্মফল কেন আমরা ভোগ করতেছি? না, আসলে আমরা পূর্বজন্মে আমরা নিশ্চয়ই কোনো অপরাধ করেছি, আর না আমরা আসলে মূলত ছিলাম ভগবত ধামেই ছিলাম, কিন্তু আমরা ভগবানের প্রতি আমাদের কী হলো, আমরা এই জগতের প্রতি আমাদের আসক্ত জন্মাইছে। আসক্ত এক ধরনের বোঝা যায়, এক কথাই বুঝতে পারি, এই ধরনের মোহ, আমরা ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয়ে গেছিলাম। আর আসক্ত হওয়ার কারণে ভগবান আমাদের কী করলো? উপর থেকে নিচ থেকে ফেলে দিল, যে এনার এই বহিরঙ্গা মায়ার শক্তিতে আমাদেরকে ফেলে দিল। তো ভগবান দুইটা শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, এটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। আর অন্তরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের যে জগৎ, সেটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি ভগবানের। আর বহিরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের এখানে এই জড়জগৎ। এই জড়জগতে প্রত্যেকটা জীব আমরা এসেছি কেন? আমরা একবার দেখি না যে আমি কোথায় যাব, এই জগতে আমার কী হবে, কী করা উচিত। এগুলো আমাদের মূল উদ্দেশ্য না। তো আমাদের বলছে যে এই মূল উদ্দেশ্য আছে, আমরা এই জগতে এসেছি, আমরা আমাদের অস্তিত্বকে হারাই ফেলছি, আমরা এখানে আসি দুঃখ কষ্ট পাচ্ছি। এখানে আসি আমরা যে ভাগবতে শাস্ত্রে বলছিল যে 28টি নরক, আমরা যে বিভিন্ন কর্মের ফল, বিভিন্ন পাপের ফলে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে আসছে। নরক অত্যন্ত কষ্টদায়ক, যেটা এক ধরনের অন্ধকারের মধ্যে কি বলা হয়, যে আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়, তারপরে তাকে বিভিন্ন রকম যন্ত্রণা তাকে দেওয়া হয়। সেই যন্ত্রণা যখন আমরা উপভোগ করি, তখন কিন্তু আমাদের সাথে কেউ থাকে না। না থাকে মা, না থাকে বাবা, না থাকে ভাই, না থাকে বোন, কেউ থাকে না। তখন আমরা সেখানে যন্ত্রণা করি। যন্ত্রণা করার পরে আমাদের কী করতে হয়? আবার পশুজনই প্রাপ্ত থাকতে হয়। তো পশুজনই প্রাপ্ত হওয়ার পরে আমরা আবার সে ধীরে ধীরে
এই জুনি ভ্রমণ করতে করতে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। তো এই হরিভজনে একমাত্র সুবিধা হচ্ছে মানে আমরা আসলে মানে যেরকম কেউ জেলে যায়, কারণ কে জেলে যায় না, যে অপরাধ করে সে জেলে যায়। অপরাধী ব্যক্তি যদি জেলে যায় তাকে জেলে গিয়ে তাকে কয়দিনের সাজা দেয়, সাজা মানে সেখানকার সাজা দেওয়া হয় তাকে। এখন সে যদি সাজা পেয়েও যদি মনে করেন না, তার মানে জ্ঞান না আসে না আমি কেন সাজা পেলাম, নিশ্চয়ই আমি কোনো অপরাধ করেছি, নিশ্চয়ই আমি কোনো এমন খারাপ কর্ম করেছি তার জন্য আমাকে সাজা পেতে হয়েছে, এই জিনিসটা যদি সে একবার না ভাবে তাহলে কি হবে, তার আবার পুনরূপী আবার তাকে এই পাপের প্রবণতা আবার বৃদ্ধি পাবে। সেটা কীরকম, একটা গাছ যখন কাটা হয়, গাছের যদি মূলটা যদি উপড়ে না ফেলা দেওয়া হয় সেই গাছ থেকে আবার গাছ হয়। তাই আমাদের ঠিক এরকম আমরা সেটা না করি। আমরা যে শাস্ত্রে বলছে, প্রভু পাঠ করছিলেন যে আমাদের গুরু মহারাজ গুরুদেব বলছিলেন যে গুরুদেব আমরা বলছিলেন যে আমাদের যদি ভগবানের সেবা তো ঠিক মতন করি, আমাদের গুরুদেব আদেশ পালন করি, তাহলে আমরা কী করব, যে আমরা এই জগতে আমরা আর দুঃখ কষ্ট পাবো না। অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি, আমরা এসেছি ভগবানের ধাম থেকে, কিন্তু ভগবান ধাম থেকে এখানে এসেছি, এখানে আসে দেখলাম যে আমরা সব দেখলাম দুঃখালয় শাশ্বতম। এই জগৎটা কি দুঃখালয় শাশ্বতম, এই জগতে কোনো সুখই নেই। মানুষ সুখের পিছনে ঘুরতেছে, সুখে নেই। ভাবছি বড় হলে সুখ হবে, ভাবছি বিবাহ করলে সুখ হবে, ভাবছি একটা বাড়ি পেলে সুখ হবে, ভাবছি একটা গাড়ি পেলে সুখ হবে, কিন্তু আসলে জগতে কোনো সুখ নেই। কারণ এই জগৎটা হচ্ছে দুঃখের সংসার। তো দেখুন সুখ, এই জগৎটা দুঃখালয়, তো জড় জগৎটা দুঃখালয়, আর চিন্ময় জগৎটা হচ্ছে আনন্দ। বলে সেটা কীরকম আনন্দ, চিন্ময়ের ডেফারেন্স বর্ণনা করা হয়েছে। চিন্ময় জগৎ হয়েছে বলছে, শাস্ত্রে বলছে ভগবান ওখানে হচ্ছে চিন্তামণি ধাম, চিন্তামণি প্রকর সদ্মস্য কল্প বিশ্ব লক্ষা বিদেশু সুরভি রবি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শতম সম্ভ্রম শিব মানম গোবিন্দমাদিভূষণ তমস্মি। চিন্তামণি ধাম হচ্ছে ভগবত ধামটাকে বলে চিন্তামণি ধাম। ওখানে হচ্ছে কল্পবৃক্ষের মতন, ওখানে যা চাইব তাই পাবো। ওখানে আমরা খেলতে পারবো, ওখানেও পরিবার আছে, ওখানেও সে সংসার করতে পারবে, কিন্তু ওখানকার পরিবারের মধ্যে এখানকার পরিবারের মধ্যে পার্থক্য আছে। বলি সেটা কীরকম, ওখানকার যারা পরিবার তারা কখনো ইন্দ্রিয় সুখের মোহিত না, তারা কিসের মোহিত, তারা সৌন্দর্যে মোহিত। যেমন উভয় সৌন্দর্য, যেমন ওখানে প্রভুর যে হাজব্যান্ড সেও খুব সুন্দর, যে স্ত্রী সেও খুব সুন্দর, তার সৌন্দর্যে মোহিত। সেখানে কোনো কামের ভাব নেই, ভগবত ধামে কোনো কামের ভাব নেই, উভয় সৌন্দর্য। কিন্তু এই জড়জগৎটা হচ্ছে কি না, আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য মানে আমরা চাচ্ছি এখানে, সে কালা হোক আর মেয়ে হোক, কোনো সাথে খালি ইন্দ্রিয় তৃপ্তি করলে এইটাই আমাদের সুখ। কিন্তু এই জগৎটা হচ্ছে নোংরার জগৎ, এই কারণে এই জগতে আমাদের থাকা উচিত না। আমি বলবো এই জগতে আমাদের থাকা উচিত না। আমরা যদি প্রতিদিন এই মঙ্গলারতি করি, বিশেষ করে মঙ্গলারতি আমাদের অত্যন্ত দরকার। মঙ্গলারতি না করলে আমাদের কখনো মঙ্গল হবে না। মঙ্গলারতির মাধ্যমে ধীরে ধীরে আমরা যদি সাধুসঙ্গ জপ করি, তাহলে এই জন্মে আমরা আমাদের যে প্রকৃত আলো, যেখান থেকে আমরা এসেছি, এই দুঃখালয় সময় এসেছি, সেখানে আমরা চলে যেতে পারবো। তা আমাদের আলো হচ্ছে কোথায়, সুখের আলো, যেটা হচ্ছে ভগবত ধাম। তো সবাই আমরা সুখ লাভ করতে চাই। যদি সুখ লাভ করতে চাই, আমি বলবো যে আপনারা সবাই এই হরিভজন করবেন, সাধুসঙ্গ করবেন, জপমালা সবাই মিলে একসাথে জপ করবেন। তাহলে আমরা এই জগতে, আমরা এই জন্মেই আমরা আমাদের প্রকৃত গন্তব্যস্থানে আমরা পৌঁছাইতে পারবো। তো ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের জীবনকে আমরা সার্থক করতে পারি। তো একমাত্র প্রবাদ শাস্ত্রে বলছে জপ করতে চলে আমাদের কীভাবে ভগবতন যেতে হবে, তাহলে আমাদের সবাই মিলে এই একসাথে হরিভজন করতে হবে, অর্থাৎ ভগবানের নাম করতে হবে। কী নাম, শ্রবণ এবং কীর্তন। শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে আমরা ভগবানের কাছে আমরা চলে যেতে পারি। তা আমরা একসাথে বসে বসে জপ করলাম, এখানে একসাথে বসে হরিভজন হলো, এটা আমরা আনন্দের বিষয়, এটা দুঃখের বিষয় না, বরং এটা আমাদেরকে ভগবত ধামে যাওয়ার একটা রাস্তা করে দিচ্ছে। তাই আমরা যেন সেটা যেন সবসময় যেন করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করবেন, যে ঘুমিয়ে থাকেন তাকে একটু জাগায় দিবেন, যে প্রভু আপনি এখন ঘুমিয়ে আছেন, হয়তো অনেক দেখা গেছে লাইনে নাই। আপনারা যদি শরীর ব্যক্তি হন, আমাদের কী মনোভাব, প্রথমে বলছি আমাদের কী মনোভাব থাকা উচিত, সহযোগিতার মনোভাব থাকা উচিত। যে কেউ যদি আমাদের অনলাইনে নাই, কী হয়েছে, উনি মনে নিশ্চয়ই ঘুমাইছে, তাহলে আমি দেখি ওনাকে একটা কল দিয়ে দেখি প্রভু কী অবস্থা আছে। কিন্তু ওনাকে আমি ভালোবাসা দিয়ে আনতে হবে। কল দিয়ে বলে প্রভু আপনি এই কেন আসলেন না, কেন কোনো রাগ করা যাবে না। তাকে আমরা সহযোগিতার মাধ্যমে, তাকে সে জব ক্লাসে কেন আসতেছে না, তাকে আমরা একটা কল দিতে পারি, প্রভু আমি কি মঙ্গলাতি করেননি আজকে কেন আসেন নাই, কেন আপনি ইয়ে করেন নাই। সেগুলো যদি আমরা সহযোগিতা করি, তাহলে ওনাকে সহযোগিতা করা মানে আমরা কৃষ্ণকে সহযোগিতা করা, গুরুদেবকে সহযোগিতা করা। আর গুরুদেবকে সহযোগিতা করা মানে আমরা এই জন্মে আমরা ভগবত ধামে উভয়ে, উনিও ভগবত ধাম যাবে, যে তাকে সহযোগিতা করছে সেও ভগবত ধাম
চলে যাবে। ঠিক আছে, আমার অল্প একটু পাঠে, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে আশীর্বাদ করবেন, যেন আমিও যেন এরকম ভগবত ভক্তি যাজন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরি কৃষ্ণ বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে।